আর এক বাইর করে পরামর্শ দিন, আর বাইরে আরো দুশ্মন মনে করে, কয় আমি আঙ্গ বিরুদ্ধে কয় কিনলে তোর বিরুদ্ধে কর, তোকে ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে হলে হেরা এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, হিগুনে যেটা করছে তোরাও হিটা করলে তোরাও দায়বি। হ্যাঁ, প্রত্যেক স্কুল মাদ্রাসা যেভাবে কমিটি ঢুকাই ফেললাই পাগল করিয়ে লেতেছে উপজেলা নির্বাহী অফিসারের, ডিসি স্যারের, দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন, ঠিক কিনা? তো হিগুন আর হিগুন একই রকমের, তো খালেক আর মালেক আফন ভাই। ভালো মানুষগুলারে তোমরা বেছে নাও, তোমরা বেঁচে থাকো আমাদের মাঝে, তোমরা আমাদের নেতা হও, আমাদের খাদেম হও। সাইরানা স্কুলের জীবনে এতে খরচ করো না, এত শেখাপতি কাশ্মীর বেল্লা স্কুলে নাড়ে, এত নিয়ত ভালো না, কি ভালো না, এত নিয়ত ভালো না। যাকে দিকে যাইতার না আরো মানা করছে, কইডি সেন কইেন না। তো যারা ভালো হতে থাকবো হাতে এটা গাত নিব কা, তাহলে বুঝা গেল এতে সমস্যা আছে। নির্বাচনটা কি তা কইতে পারবেনি। নির্বাচনটা হইলো মাইয়াগা ডিগ্রি পর্যন্ত হচ্ছে, আগে কত বান্ধবীর বাইর যাইতে হইতো, স্বাধীনভাবে চলতে হইতো, বার বাইর বান্ধবীর বাইর। নির্বাচন এবার হর এ হাঙ্গা করি মাইয়া গেরে বার বাই তো যাইতে দেয় না, কোনো উইও যাইতে দেয় না। আঙ্গ দেশের নির্বাচন হইলো এই নির্বাচন করি আঙ্গরে হাঙ্গা করার মতো। এই যে আটকাইছে, এক পুলিশের ডরে ঠান লাগবে আতঙ্ক, আবার নেতার ডরে ঠান লাগবে আতঙ্ক, দুনুমুইয়া ডরে আমরা আতঙ্ক। এই জন্য তসবি হরি তাজ্জুদ ধরি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। ওই জিগুন ওই সিস্টেম করি খাইবেলা হাগলে গেছে এই গুণের ওয়াজ, এখন আমার ওয়াজ আর গাত লাগে, ঠিক না? এই 16 বছর আগে জামালে কামালে হলাই হলাই আসিল। হ্যাঁ, জামাল কামাল খালেক তারে অতিথি করলো না কা, কোরআনের সাথে ফাইট করে। সময় আতুজার তকবিতে বাদ যে দিস, হাসিও না, থামাই দিলাম তোমাদের কারণে, সময়টা তোমাদের সেভ হোক, কথা ঠিক কিনা? কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, 54 বছর আমরা দেখছি। আর লাগতো না নির্বাচন, নির্বাচন খেলাইও না, তোমরা সেবা করো, ভালো কাম করো। আগে 70 লাখ হোলানের চাকরির লাইন করে দাও, যে হোলানগুন মাস্টার ডিগ্রি পাস করছি এগুনের কত বিয়ে শাদী করাই দাও, ঠিক কিনা? ও দালাল বাজার সালসা বেছে না, আমাদের সালসা অনলাইনে লাগবে না, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আপনার চির যৌবনত্ব আবার চলে আসবে, টক বগে যুবক হয়ে যাবে। এই সালসাটা মাত্র 200 টাকা, টাকা রেডি খাওয়ার অনুমান আকাশের আগা বাতাসের মূল, এটা দিয়ে এক চামিচ করে খাইবেন। আমি যে আকাশের আগা বাতাসের মূল দিছি, 500 বছরও আগর নেতারা এই সমস্যা সমাধান করতে। 40 কোটি মানুষের মত অল্প গদুরি আল্লাহ হিসাবও কেউ দেয় না। মানুষ 40 কোটি গিজ গিজ করতে আসি, রাস্তা বানানা, বিদেশ তো আনি গাই এলাই। আঙ্গ প্রবাসী 2 কোটি, এগুনে অজস্রভাবে টাকা দিতে আছে। এগুনে 15 বছর যারা বিদেশ থায় এরগুলাই সুন্দর করে আগে পেনশনের ব্যবস্থা করো। 300 জনতার নির্বাচন করবা পয়সা, বিরোধী দল সরকার দল ব্যাগ মিলে তো তোমরা লোক খাড়াইবা 1500। কদুর আগে কিতা কিতা সংসদ কইবা, এক লাইনে কদুর ব্যানার লেই দাও। আমি এমপি হইলে লক্ষ্মীপুর শহর থেকে আমি এ কথাটা বলবো, মাননীয় স্পিকার, 93% আমরা মুসলমান, আমরা আল্লাহ যদি আমার এমপি বানায় আর কি, বানাইলে কইবেন মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলছে। স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, এই নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, ঠিক না? আর কি, মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, প্রবাসীরা যেহেতু তাদের প্রতি আমাদের কোনো অবদান নাই, তাদের শ্রমঘামে এই জীবন যৌবনের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ চলছে। 2 কোটি প্রবাসী রেমিটেন্স ফাইটার, স্পিকার, তারা প্রতি মাসে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠায়। আমি বিল উত্থাপন করলাম, যারা 12 বছর বা 15 বছর বিদেশ ছিল তাদেরকে আজীবন পেনশন দেওয়া হোক। স্পিকার, আমি একটি বিল উত্থাপন করলাম, লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে নির্বাচনী সংসদীয় আসন 288, খুদে আর কি যত নম্বর। স্পিকার,
আমরা টেলিভিশন শরীফে দেখবো আমার এমপি সাহেব কি কয়। স্পিকার, আমি চাচ্ছি সকল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যে সমস্ত ছেলেরা পাশ করেছে, মেয়েরা পাশ করেছে, তাদের চাকরি আমরা 2 মাসের ভিতরে দেব, আর তাদের জন্য আমরা কি করব, তাদেরকে একটা বিয়ে শাদী করাই দেব। স্পিকার, আমি এই বিল উত্থাপন করলাম, দেখি এই বিলের পক্ষে কারা হ্যাঁ বা না। আমরা দেখবো 300 জন এমপি যদি হ্যাঁ কয়, মিগুন আঙ্গ জনগণের এমপি, ঠিক কিনা? আমার সোনার ছেলেরা মাস্টার ডিগ্রি পাশ করে বিভিন্ন অনলাইন কুরিয়ারের কাজ করে, মায়ের ছেলেরা হুন্ডা চালায়, ফিসিদি বস্তা লইলে চলে, তাদের দৃশ্য তোমার চোখে পড়ে না, তুমি নেতা হইবে না। আল্লাহ একজন নেতা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নেতা, জাত জাত আসতে হ আল্লাহু আকবার, ঠিক কি না? নিবন্ধন একখান ঠিক করতে কতদিন যাওয়া লাগে দেখেছি আমরা। আমার আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা 6 মাস ইউনিয়ন বোর্ডও লেগেছে। এরপরে আরো ক্যাডার রায় দেয় মহিলা, সবুরা হাগল নেই, জানোরা হাগল নেই, এগুলোর রায় দিয়ে এগুলো মারে লাগতো না। আর ইউনুস সাহেব এগুলো অনলাইন করবো, সময় দেন একটু, ঘরে বসে আপনার টামনে পাই যাবেন, ঠিক না? জাতির সাথে অনেক প্রতারণা হয়েছে। আবার যেটা ফাঁস করবো যে মোড়া হইব হাতে, আবার হাতের সিওল বাঁধি ফাঁসার মধ্যে সিওল আটন, আবার হাতের হেঁচকে নামান লাগবে, এত হেঁচকাইব কত, আর 1500 আবু সাইদ আইতো ন, কথা ঠিক কিনা? মাগো মাহফিল একটা নলে হাতের নাম উপরে, হাতে বক্তৃতা দেয়, কোরআনের মাহফিলতে বক্তৃতা দেয়। কে বলছো তোমাকে বক্তৃতা দেওয়ার? তুমি পয়সা না দিলে না দিবা, ইসলাম সকলের, কথা ঠিক কিনা? আগো কুমিল্লা আছে তো 3টা 1.5 ঘন্টা বক্তৃতা দিত, হাতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত গা, আসেন এর কেন কয়েকবার শহীদে গেছি, আঙ্গরে মারি ক্রস ফায়ারে দিয়ে মারিয়ে লেলো ভালো হইতো। কত কষ্ট সহ্য করছি, কত কষ্টে বুক ফাটতেছে, কথা এখন, কথা ঠিক কিনা? হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দেয়, কত বড় হুজুর, কত বড় হুজুর গানে দিন রাইতাতে। এই নির্বাচন খেলাই আঙ্গরে ঘটনা এটা করব, ফাঁস করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ধর্মের সাথে কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোনো মানুষ জানি শুনে কথা বললে তার ইমান থাকবে? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি সেক্টর, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, বন পশু সম্পদ, বিমান পর্যটন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স করে এখানে আছে। চিন্তা করছেন একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়োই হাতের আড্ডি লাগিয়ে গেছে, এতে উস্কাই দিতেছে জাতিরে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, আর আমাদের সাথে প্রতারণা করিও না। তো দুনিয়া আমরা থাকবো না, একদিন আমরা চলবো, চালাবো দুনিয়া, তবে আমাদের নজরে থাকবে আখেরাত। ও কি কি বিল উত্থাপন করবে সেটা তো আর বললাম না, সেটা আরেকদিন বলবো, আরেক জায়গায় বলছি, অল্প কত বললাম আর কি। আরো বহুত বিল উত্থাপন করে রেখেছি। আমরা এসব ব্যানার দেখতে দেখতে তিতে হয়ে গেছি আমরা। ব্যানারের মাপ আগেও ঠিক আছিল, 3 ফুট বাই 3 ফুট, সারও তো ডরে আছে 3 ফুট বাই, শুধু কল্লা পাল্টিছে, সবুজা, সাগরিকা, আকাশা, মিনটা, জেনটা, রেনটা, তুই কল্লা লটকাসকে, তুই ভালো কাজ কর, তোরা আমরা বাসে নিব, তুই আমাদের প্রিয় নেতা, ঠিক না? মাগো আয় হাতের কল্লা দেখলে ডরাই, এই কল্লাইডি দিয়ে হাতে আঙ্গ তো চাঁদাবাজি করবো, আঙ্গরে আটকাইবো, আঙ্গরে শরৎ করবো, দানা সেচবো আঙ্গ, ঠিক না? মুনাজাত দর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাজাল কল্লা। তুই যে 1000 টাকা দিয়ে ব্যানার ইটা লাগাইছ, 1000 টাকা দিয়ে ভালো কাজ করছ, এই 1000 টাকা দিয়ে 4 কেজি মাসুর পোনা শাড়ি দিয়ে ফেসবুকে দিতেছ, তাইলে 4 কেজিতে অন্তত 2 টন মাছ হইব, দেশের অগ্রগতি হবে, তোরে মানুষে কোললে নেতা বানাইব। ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে। খামখাম করিও না, খামখাম করিও না, যা অফিস আদালতে বসে থাকো, প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ, সব আমরা দেখতে পাচ্ছি, তো জ্বালা ফালা করিয়ে নিছো, তা করে কষ্ট দিও না, কাজ করতে দাও, তারাও তো মানুষ।
এক একজন অফিসারে কয়, ইঞ্জিনিয়ারে কয়, আফসারি ভাই মনে কর থুই দাইজাই কই কিনলে চাকরিটা করি এর। আগে তো একজনের হলত খাইতাম, এখন কতজনে হল নাই। ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে, ও কিনলে চাকরি করলাম, গুনাগারের চাকরি চুরি করছি। কি কষ্টে মানুষ আছে, আর কষ্ট দিও না। 16 বছর যে কষ্ট হয়েছে, মানুষকে একটু শান্তি দাও। নেতৃত্ব তোমরা পাইবা, একটু সবর ধরো না। একটু গাড়িটা গ্যারেজে নিছে, গাড়িটা স্ক্রুপ ঠিক করো, মোবিল টোবিল ফালটাক না। উনি বুড়ো মানুষ, উনি আর কয়দিন বাঁচবে, উনি একটু লাইনটা করে দেখ, সব কিছু সাজাইয়ে দেখ, ইনশাল্লাহ তোমরাই নেতা হবা। আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই। তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট, সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের কলিজা, তোমরা নেতৃত্বে থাকবা। শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে, এটাই তো। আমাদেরকে কেন খারাপ জানো, আমাদেরকে কেন ধমকাও? তোমরা ক্ষমতা আইতে পারো না, আইতে হাইতে না। ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের ক্ষমতার প্রতি এক জাররা লালসা নাই। আমার মতো লোক এলএলবিতে স্ট্যান্ড করছি, আমি এটি আগে করলেও তো পারতাম। কোনোদিন বলছি? এখন কেন বলি? রাষ্ট্রবিজ্ঞানে এত ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য, নতুবা তো আল্লাহ আমারে মারিব। আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না? এখন আসি আল্লাহ সাবে আর তোগো সাবে, দোনো দলে হেদাইতেছে অনারে, হাজার হাজার গালিগালাজ করে। যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম, দোনো দলের কত ভালোবাসি। কত পৃথিবীতে এক কফি আছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে, কলিজা লই কলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কসম, আমার এই ভালোবাসা আছে। তারা আমাদের লোক, তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার, আমরা একা যাব না। আমরা দোনো পার্টির টেয়া খাইছি না, তাহলে দোনো পার্টির লই আমরা জান্নাতে যাবো। আমাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই, পৃথিবীর মানুষ। নবীরা সবচেয়ে উপকারী বন্ধু, ওলামায়ে কেরাম তোমাদের উপকারী বন্ধু, তোমরা তো বোঝো না। ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায়, তখন রুগী টিকতে পারে না, ডাক্তারের হেদায়। আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি, তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও, সকলে সুখে থাকো, নিরাপদে থাকো। সান্দা খাই লাভ নাই তোরে ভাই, সান্দা হিগুনে যাচ্ছে বেশি খাই এলেছে, হেড বড় হয়ে গেছে, দাইছি। তো তোরা আঙ্গ কাছে হাসিলি এত বছর, এত নির্যাতনের শিকার হই, তোরাও যদি দাই যাস, একটা কারে লই বাঁচিও। কথা বুঝতি? তোর বাপটারে মারলো, তোর বাপ বীর মুক্তিযোদ্ধা, এত বড় বীর, লাশটাও আসতে দেয় নাই। আমাদের তো কলিজাটা জ্বলছে, আমরা তাদের জানাজা থাকবো, দোয়া করবো। আজহারি রে এইভাবে দললি, ঘটনা কি? কথা কও। আমার সম্মানিত একটা পীর মাশায়েখ একটা আলেমের বিরুদ্ধে কথা বললে মেজাজটা ঠিক থাকে না। তাবলীগি দ্বীনের ভাই সরমনের হুজুর, আমি তো ওনার পার্টি করি না। উনি কত ভালো মানুষ, উনি নির্বাচনে খাড়েছে, অন্যায় হয়েছে, ওনারা এভাবে তোমরা নির্যাতন করলে। উনি যদি পাশ করতো, একটা টাকা চাঁদা খাইতো, তো তোমরা ওনাদেরকে সম্মান করো না কেন? ভালোবাসো, তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের সকল রাজত্ব দিবে ইনশাল্লাহ। একটু সবর ধরো, একটু ওয়াইট অ্যান্ড সি, ইনশাল্লাহ তোমরাই বিজয়ী হবে। অপেক্ষা করো, দেশটাকে একটু সহযোগিতা করো। আমলা, প্রশাসন, পুলিশ যন্ত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে সকলকে একটু সহযোগিতা করো। পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বে আখিরাতাহু, যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো। আর যে ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বে দুনিয়াহু, যে ব্যক্তি এই আখিরাতকে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। মানে দোনোটা 203-এর মতো। দালাল বাজার ফিঙ্কিরি বিয়ে করছেন, আগের বউ কোন বউ? অন নফস ঠিক রাখতে থাকতেন হারেন সর কমলনগর বিয়ে করছেন শারমিনীরে। এখন ফিঙ্কি ভাবির কাছে আইলে হেতি রাত কহিয়া না তো উড়া লাইছো বেলে, তো আইতে আইতে হুন্ডা তোর গাত মেঘজি আর কি, একটু জর বাপ কাশ, আর কাছে আইলে তোর ঠাড়া হরে, আল্লাহর গজব হরে তোর গাত। ওহো জ্বরে সাবায় কামড়ায়, জ্বরে নরে হিয়া না তো উড়াই লাইছো বেলে শারমিন বাবির কাছে। আবার শারমিনের কাছে গেলে ক এন্ন বেছো কা, ও বড় মাথারি বালা খাবাইছে, ইলিশ মাছ খাবাইছে, গরুর গোস্ত খাবাইছে, দোনোময় ঠেলা দেয়। দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে চলে যাবে, আখেরাতের ভালোবাসলে
দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেশি আছে না আখেরাত বেশি আছে? কই আখেরাত বেশি আছে। আগে তারার বেড়া নারাসানি আসিল, হাতা টোকাই বাতরান্দি আগুন হানি গরম করি সকালবেলা ফজর নামাজ পড়ছে, আর ঘরের ভিতরে ডুয়েল লাইট, মসজিদ খালি, মসজিদ। তাইলে বুঝা গেল ভাই সাহেব আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইনে পিছাইছেন। আপনি ফিঙ্কি বাবির কাছে আছেন। কোন বাবির কাছে? ফিঙ্কু বাবির কাছে আছে। বসেন, জিতাই দিব ইনশাল্লাহ, আমিন কর। নবীজি দুনিয়ারে মেরাজ রজনীতে দেখছে, জিবেল আমিনও চলতে আছে দোনো কাছে, হয়তো বিরাট এক পদার্থ লাইটের মতো চেয়ারি, এটা সুতা দিয়ে বান্ধি রেখছে, দুর্বল এক সুতা। এমনি নবীজি খেয়াল করলো, ওরে সুতাটা সিনের। জিবেলের মাথা হরা মনো কি হয়েছিল? আর হরা হইল শ্রেণী। জিবরিল আমিন দেখলো এভাবে হরে। নবীজি প্রশ্ন করলো, জিবরিল এটা কিতা? কই ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, ওটা হলো দুনিয়া। কতটা একটা দুর্বল সুতাতি বান্ধি রেখেছি, এটা তো অ্যাক্সিডেন্ট হইব মানুষ। ওই আল্লাহ রসুল, এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা। পৃথিবীর কেউ জানে না 5 আগস্ট 10টাতে যে খেলা হয়ে যাবে, ছাত্ররাও জানে না, আফসারি জানে না, হয়তো সে কক্সবাজার যাচ্ছে আজকে, তার কাল সকালে তার লাশ, সে নিজেও জানে না। যত রকমের ব্যাটকে সেটকে কথা খেতে জানে কে? এই হুজুর কইল তাই নাকি? কহ তাই। চলতে দালাল বাজার হাইওয়ে রোডে উঠছে, সাহায্যে বুড়ি উজ্ঞা বাবাই না মানা আসিরুন এই জানাবি এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। মহিলা উজ্ঞা এত সুন্দর করলে তার হক আদায় হয় না। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এটা দা ডিকশনারি অফ আফসারি। এমন এক সুন্দর মহিলা, সেতির এর জন্য বালা আর ডক মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, সকল সৌন্দর্য মনোজনী নারীর ভিতরে। হেতি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি হাসি দিয়ে রাসূলকে ডাক দিতেছি, মোহাম্মদ কুম হেনা, মোহাম্মদ একটু দাঁড়াও, উনজুরনি লাইয়া, আমার দিকে একটু তাকাও, আসআলুকা শাইআন, আমি না তোমাকে একটু প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না আর তার কথা শুনলাম না, তার দিকে তাকাইলাম না। আমি ওই উপকূল বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্মীপুর, সেখানে চলে গেলাম। যাই জিব্রাইলের বললাম, জিব্রাইল মা হাজিহি, এই মহিলাটাকে, সেটি আমার নাম জানে ভাই কেমনে? কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে দেখাইছে। কয় ইন কুমতা আলাইহা, যদি আপনি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাজারতা ইলাইহা, যদি আপনি তার দিকে তাকাইতেন, লাখ তারা তোমার তুকার দুনিয়া আলাল আখেরা, আপনার দালাল বাজার লক্ষ্মীপুরের মানুষই গুণ, তারপরে এই কামানখোলার মানুষই গুণ, দুনিয়ার পরিবর্তে আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়ে উম্মতের কল্যাণ করছেন। আরো জোরে দেখছেন? এই চোগামাইয়া যদি আঙ্গ সবুজরে ডাক দেয়, ভাইয়া আমি কামানখোলা স্কুলে ভাইয়া পথটা ভুলে গেছি আর কি, তখন তো মনে হয় তো আসমানে তো পড়ছে, কত টিয়াতে আফসারি বেড়ে দিব, যা আশা পূরণ হয়ে গেছে। এত দারুণ এবং একটা সুন্দর শারমিনের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছ। কথার নাই, তারপরেও হাতে কথা বাড়াই এইভাবে না। আপু আসেন আমার হুন্ডার পেছনে বসেন, আমি আপনার পৌঁছে দেব। কথা ঠিক না? এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? শোনেন প্রিয় বন্ধুরা, এই 3 নম্বর একখান হাদিস বলি, ও আজানো শুরু হনো, কলিজা ঠান্ডা করে দেব ইনশাল্লাহ। এই দুনিয়া লই নবীজি কয়, আমি জকসিন হাইওয়ে রোডের কাছে গেলাম, চলতে মেয়েরাজ রজনীতে যাইছে দেখি, এত সুন্দর এক মহিলা
সেতির হাতের মধ্যে চাইনিজ কুড়াইল, চাইনিজ কুড়াইল থেকে রক্ত পড়তেছে টপ টপ করে। আরেক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর মহিলাটার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক মিছিল দিচ্ছে, তার সাথে ড্যান্সের সাথে ড্যান্স মিলেছে। তুমি আইবা আইবা বলে বন্ধু আইলা না রে। মহিলা খিলখিলিয়ে হাসছে, যুবকেরাও হাসছে, মিছিল দিচ্ছে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল মা হাজা, জিব্রিল এটা কিটা দেখায়, তুই আমার এডিতে দেয়াইতে আনছ ভাই, কসে এটা কি? কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাটা কোথা, তার হাতে যে চাইনিজ কুড়াইল, ওই চাইনিজ কুড়াইল দিয়ে সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে বাসর করবার আগে এগুলো জবা করে। এই যে এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ঝরছে, সে এটা তার স্বামী। তো ফোলাটোলা এগুনতে সবুজ সাগর, জন্টু মন্টু টুটুল রায়হান, কেন রনি মনি এনি, এটা যে পাশা লাড়ি লাড়ি ঢেউতে তাহের খায়ের কত কিছু আছে না, নাম আছে নি? এটা তো এমনি পাশা লাড়ে, মহিলার সাথে মহিলা ড্যান্স দেয়। কইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই এই বেডিটার সন্তান, আগের ঘরের সন্তান, ওই বেড়াই গেলে জব করছে দে। হায় হায় কি বলে, তো ছেলে এগুলো যে মিছিল দে, বুড়ির লোকে যে মিছিল দে। কইয়া রাসূলুল্লাহ এই ছেলেগুলো দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে। এই লোকগুলা নিচ্ছকে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে আঙ্গা করতে যাই দুনিয়া তাকে জব করে দিছে। আজ তারাও দুনিয়ারে বিয়ে করি বললে আফসারি এগুন বেগ গুনে মিছিল দেয়। কি দেয়? তাহলে চলবে, দালাল বাজারে মিছিল চলবে। রেডি রেডি, সামনে আছে আফসারি ভাই, কেমন মিছিল রেডি, মারো টান বিড়িতে, চায়ের চুমুকে টান মারো, মিছিল ধরো। হ্যাঁ, শুধু একটা সাগুয়ের হানি আর একটা বিড়ি খাওয়াইলে মিছিলের যে ফিকা পড়ে। রেডি রেডি, ও ভাই খবর আসেনি? আমি তোদের দলনেতা, আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি দে, আমি মিছিল ধরছি দালাল বাজার, সামনে আসে আমার ওই দুই ভাই আর কি। রেডি, ও ভাই খবর আসেনি? যেভাবে নিয়েও কইছি তোরা কবে আসে, কিন্তু আমরা কলেজে মিছিল দিছি দেখি ইডি বলছি ডি বেড়া অনেক শরীর আজ খারাপ হয়ে গেছে। রেডি, ও ভাই খবর আসেনি? মিছিলের কথা মাল্লা হবে বুড়ির জামাই, কোনছে খবর আর ঝরে উম্মালেমা, হাত উসিয়ে, হাত উসার কর, হাত উসিয়ে, ডানে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। কথা ঠিক না? আইসলে কা মিছিল আর চলে না, তোর তো মিছিল এটা ধরছি, তোর খাদো হলাই ফেললাই। আখেরাতের দিকে আগাও, চলবা চালাইবা দুনিয়া। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। সবুজা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, দালাল বাজার নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করে, বিমান চলে গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে। তারপরে কিংস পাহাড় আব্দুল আজিজ বিমানবন্দর জিদ্দার দিকে। তুমি চলবা চালাবে দুনিয়া, নজর থাকবে তোমার জান্নাতের দিকে। বিয়ে শাদী না করলে তুই চলবা কেমনে? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু তুমি গায়ে হলুদের নামে ফিঙ্কুরি বিয়ে করতে চাইবো, তারপরে জন্টুয়ে আরত মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা 1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়, তারপরে ফিন্টুরি এনে গাল টানে। ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া, আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরমস। কারে কোন বেড়ারে কোন বেডিরা 30 গে মাইয়ারা, আবার বিয়ের গেটও এ কার জামাইরে মাইয়ারা, এ কলেজ হরিণা মাইয়ারা গলার মধ্যে কিতা ভরি দেয় মালা ফুলে। আচ্ছা মালাটা বানাইতে 1.5 ফুটে আতিটা ইমুই দন লাগে না?
তাইলে মালাফারান্নার বুকটা দুলার করতায়। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য। তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই। তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূলও তো 554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছি না। তো এগুলোর কবর দিতে যাই হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উঠেছিনি। এটা কোন ধরনের কুফুরি? আমি এক মসজিদের ইমাম ছিলাম, বুঝছেন ভাই সাহেব, হুজুরা প্রশাসন তো আগে হুজুর তুমি ফিসে যাও। বললাম ম্যাডাম ঠিক আছে, আই লাভ ইউ, আমি ফিসে যাই। আই লাভ ইউ কই না তো আরো পিস্তল মারে দিব। আমি ফিসে গেলাম, আমার পুলিশেরা ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রায় আপনি ইসলামী লড়াও চেতনার নামে। এটা কুফরি কি? আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঠিক না? যত কাজ করবা রসুলের ম্যানুয়ালে, অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রসুল যেভাবে বলছি, তুমি রসুলের পারমিশন ছাড়া আজ্ঞা হইতে না। আগা বেশি ধরছে দৌড় দিবা, কাপড় আগে উল্টেইবা না। রসুলের শালা ইবনে ওমর কয়, দুলাভাই বেড়াইতে আইসি আর আয় আঙ্গ সাদে উঠছি, তাকাই তো সাকফি আমার সাথে উঠলাম, দেখি কাইফা ইয়েছিলেছু আলা বাইতুল খালা। নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে সাইয়ের নবীজি লা লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আসতেই জামা উঠালেন। সেখানেও তো তরিকা আছে, তোমার নিজের মতো ফাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগ্রা খোলাকে ডাইন পাও দিবে না বাম পাও দিবে, তোমার পাও তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও, আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। হে আল্লাহ, আমি খবিস খাবার এসে তো পানা চাই, এডি নিয়ে আমারে পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আপনি আমার এডি সেভ করিয়ে, এডি ফুরানগু খাইতে খাইতে জিনবু তেরা, জিনের গো ফেডো গ্যাস হয়ে গেছে খবিসের গো, আরে নষ্ট করে দিব, আপনি আরে সেভ করেন। ওরে কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ, সুবহানাল্লাহ কয় না। কোন কাজে নাই। আবার ইয়ানো চাইছে এভাবে মুনাজাত ধরিস না, হেলে আতে তুন গড়ি হরি যাইব আর ফ্যান হরি যাইব। সব জায়গা মুনাজাতে রফে আদায়ন করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হেতি, আল্লাহর আতে বানাই না হেতি, এত সুন্দর চেহারা, ঠিক রে? 30 বছরের প্রেম দুলুড়া লাবি, বাসর করে দিছে বাবিরা, তুই হেতি ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে, ইয়া রাসূলুল্লাহ আমি অন কিনতাম, নবীজি তোরে বলে দিবি, হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না, দোয়া একটা আছে তো, জিকির আছে। মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এরে জন্টু, তুই ফিঙ্কুরে ধরিবার আগে তুই গাল চাবি ধরে টান দিচ্ছ, চুল ধরে টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া পড়বি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ রাখছেন আর দিয়েন, তা এই হাত দিয়ে ধরবি। আর বাম হাতের বহুত কাজ আছে, এটা তোরা প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। এবার ফিঙ্কি থাকতো না, কব আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বলা এটা মুনাজাত ধরো। হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বুঝছ না? এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 437 কিলো হাঁটছে। ঘুমায়নি রে, কোথায় আমার রসুল নাই দেখা? আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল, মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত, ত্রাণ ও পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত, কতগুলো হাদিস দেখোস না।
যোগাযোগ মন্ত্রণালয়ে কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে। আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে। কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছো। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে। তুমি যদি এটা হালাল মনে করি করো, ইমান বরবাদ। লাইন আছে জিনিসের, সব কথা আমরা তোমাদেরকে বলি না। এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো? কথা নেই কিনা? সে তো একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা এই কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিয়েছেন, 15টা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এর আগে শুনেন, ইমাম গাজালি বলছেন দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব। কেমনে আইব? মামুন এদিকে চাইও, কত করে আইব? ছোট করি। আঙ্গমায় মুরব্বীরা কইতো দে হুঁসের গড়া দিয়ে হান্দায় কুড়েলের গড়া হইবা। আর ঠিক নেই। প্রথমে দুনিয়ার কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান। শিক্ষা থাক পরে, একবারে ফান্ডামেন্টাল রাইট, 3 ক্লাসিফিকেশন অনলি। কি? ফুড, কি তারপরে কি ওয়ার, কেমন, তারপরে কি এ ল্যান্ড বা হাউস, যেটাই বলো। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? তাহলে 3টার ভিতরে দুনিয়া হান্দাইছে, বেশি ন। কয়টা? 3 হুজুর। অন্ন মানে খানা, অন্ত ফ্যাট ঠান্ডা আছে, আল্লাহ ওয়াজন আছে। যদিও হেডও ভাত না থাকতো, কুত্তে কুত্তে হয়েছে তো। 2টা বাজে দেয়া যা জোর হরি। বাংলাদেশিরা কত গরম হয় মাগো, 2টা বাজে সব হোটেল বন্ধ হই, ভাবি যদি ইতি দাইজা গই কোভালে বেতে বাড়ি। আমি দেখলাম এদিন সন্ধ্যে উঠলো হান্দাইলাম, খাম খাম 2টা বাজে। কইলাম তোরা ডিউটি ছাড়ি দি দাইজা গো 1 মিনিট দিকে। কাস্টমারে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি ন। তো অন্য জোগাড় করতে হইব না? তাহলে কৃষি কাজ করো, জমি সইতে কি লিখবো? নাঙ্গল। নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম। নাঙ্গলের সামনে দিয়ে আবার কামার খোলা থেকে হাল আনতে হইব। হাল কে বানা? কামারে, নারায়ণ দাদা যাও হিয়ানে। তো হেরে আপনি দান দিবেন, হে আপনারে হাল দিব, ওই তো না। কি করন? এরপরে এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ, নাঙ্গল দিক কামইতো না। যান এবার জাপান তুন মাহিন্দ্র ট্রাক আনেন, আনছেন। ট্রাকের চাকা আনেন ইন্দোনেশিয়া তো আনছেন। ওমা ট্রাক নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কোন ট্র্যাক্টর ঠিক করে? কোন জায়গা? তেমনই নি। হ্যাঁ কোন মই বাস টার্মিনালের ট্র্যাক্টর ঠিক করে। এবার বাস টার্মিনালের সাগরিকারে লাগবে। এবার ইন্দোনেশিয়া তো চাক্কাই দিয়ে আনার লাগবে। আহারে বিপদ রে। ওইলা কইছে কি? অন্ন, সারিয়া ভাত। আধুনিক চাষাবাদের লাগবো কিতা? কিতা সার। এবার যাও ফেসুগঞ্জ দাও, গ্যাস উঠাই মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস ভরি দাও, গ্যাসে সার উৎপাদন করো, সার আনো। দেখছেন কত রাষ্ট্রে আপনারা লই গেছে খানা সারিয়া। ওই সে খানা দান হয়েছে 30 মন। এখানে দিয়ে জমি নিছু, হিন্দি করছেন কচু হয়েছে 30 মন। এবার ভাবিয়ে কইতে আছে, কয় রে গর্ত কদর করণ লাগবো, বাসস্থান। এবার সুন্দর করি এবার ট্রাকের মধ্যে কচু ইগেন উড়াই সিটাং গেছে রড কোম্পানিরে কচু দিবার লাগে। এবার মেয়া দিতে আছে 30 টন কচু, এর করে বরিদার। হেরা 40 ফুটি রড 600টি, এর করে রড বরিদার। আপনি কচু ভরে দিবেন, হেরা রড ভরে দিবেন। আরে বাইরে তাহলে বাড়ি করণ লাগতো না? আপনি কিতে ভরে দিবেন? এত মোটা কচু, ওই হয়েছে এত বড় বড় কচু। আর হেরা দিব কি ভরে দিব আপনারে? কত মোটা? এত মোটা। কত ফুট?
6 ফুট আর কত ফুট? 40 ফুট। 40 ফুট কি ভরে দিব? কন ভরবো? গাড়ি। হ্যাঁ, ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে। মানে আমরা দালাল বাজার থেকে যে লং ভেহিকল গেছি লরি, আমরা এই লরি থেকে কচু আনলোড করি ওদের রডের গাড়িতে ভরে দিব, আর ওরা রডের গাড়ি থেকে রড আনলোড করে আমাদের কচুর গাড়িতে রড ভরে দিব। মামুন ভাই ঠিক আছে নি? তুই হের করে কচু ভরবি, হেরা তোর রড ভরবি। মাইনবনি রডলা AKS BS আরাম KS আরাম যা যা আছে GFC কিতে কিতে আছে পৃথিবীতে, এরা মানব? কারণ কচুর দাম আর রডের দাম সমান, মাফও অমান্য, ঠিক নেই? তাহলে কি করো? তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ রডের কাঁচামাল আসে গ্রিস থেকে, কত গ্রিসে তো আনন্দ লাগে, তারা বহুত পয়সা খরচ করে, $400 টাকা খরচ হয়। তো তাহলে আপনার কচু তো গোবর দিলে ওই জায়গায়, তাহলে টাকা বানাও, মুদ্রা। টাকা বানাইতে লাগবে টাকশাল, বানাইছে টাকা। টাকা সেই বেলায় ব্যাংক, দালাল বাজার ব্যাংকের শাখা করলো, ইসলামী ব্যাংক, আরো কত কত ব্যাংক। আহারে এতটি ব্যাংক, লোক আছে 20 লাখ। এ হারা দিন 10টা 4টা হতে দিন বাংলাদেশ টিয়া করে। আবার মেশিন একটা আছে কালা, এটার লোকে দিলে 1 লাখ 1 লাখ 1 লাখ। এ রায়পুর লক্ষ্মীপুর এইখানে চলতে আছে, দেখবি চশমা সৌদি দিয়ে আর অফিসার ভাইয়েরা, এ শুধু এটাই শুনে যায়। আর শুধু আপনার নাম আফসারি কে সাইন দেন, এই হাত দিকে চায় আর কম্পিউটারের দিকে চায়, সাইন মেলে না তো। 20 লাখ মানুষ এটা লয়ে আটকে রয়েছে। এবার টিয়াগুন হরা দিবেন লাই। এবার রাও কি নাইট গার্ড, নাইট গার্ডের ব্যাংকের ভিতরে এতটা পিস্তল আছে না, আমেরিকা তো আনো পিস্তল, পিস্তলের গড়ার লগে বুলেট মিলে না, বুলেট মিলে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বুলেট আনো। দেখছো তুই আরে বাচ্চার গিয়ে আবার কন্দ শুনি হারাইছি, ওর কথা কয় না। এবার এটা নিয়ন্ত্রণের লাই, এর কথা দারোয়ান নিয়ন্ত্রণের লাই লাগো। লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও, পুলিশের করে বেতন দাও, ট্যাক্স দাও, পুলিশের কন্ট্রোলের লাই দাও সেনাবাহিনী, সেনাবাহিনী কন্ট্রোলের লাই এবার নেতা বানাও, নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই সানরাইতে টিয়া দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়াটা ছোট্ট করে হান্দাইছি, সারিগা বাদ কোগা বাদ, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই আঙ্গুইয়ানেতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে 8টাতে যায়, 8টাতে কনে যায় দালাল বাজার, আইয়ে 12টা বাজে, ভাবি হাজি হাড়ি বডি স্প্রে মারি, মামুন ভাইয়ের দিকে কয় ডার্লিং কতদিন তোমার পত পানে ছেয়ে আছে, কতই আনো কালি এত কাহিনী লই, কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন 2 লাখ টাকা, এটা না দিলে আমার লাইফ মার্ডার। হেতি মনের দুঃখে রাগ্যই হতি থাক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, 12টা থাকিতে 12টা বাজিলে আমার সাথে শুইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি আহা, আসো একটু আহা কই। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। অনস্তে কা জোরে কইবা যে ঠিক রে, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শনে করেছিলা এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রত্যেকদিন যায় 8টা বাজে, আইয়ে 12টা বাজে, ঘুমে ধরতে ধরতে কটা 2টা, কয়টা 2টা। তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে? আর তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ, বাইরে আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে কি লাগতো করলে, হ্যাঁ? তো তোরা আরে ক ব্যবসা কি হেতে করে না হেতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ব্যবসা হেতেরে
হাতে কি রাজনীতি করে না রাজনীতি হাতেরে করে? যে রাজনীতি হাতের দেশে তো দৌড়ায়, যে রাজনীতি হাতে মাল কামায় থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতের গণদর্শন করে। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করব আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব, 7 মার্চের ভাষণ বার এলাহি। জি বলো দুনিয়া, কয়ে দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা। আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম চাই, চুপ করবি আদব। দুনিয়াতেও ওই যুগে তোর জন্য আমি হারাম করছি, তুই আমার বান্দাদের দিকে তাকাইস না, তুই মালউন, ইন্নাকা মালউন মালউন মাফিহা। আখেরাতের দিকে অগ্রসর হন, নামাজের দিকে আসে, একামতের দিনের কাজ করে, ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করার, মানুষের অকল্যাণ করিয়েন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন, তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না, চোখ রাঙাবেন না। তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসাবে আমাদের ভাই, তারা বেনি আদম হিসাবে। আমরা যেভাবে চলছি মনে হয় এই দুনিয়াতে আমরা কতকাল যে থেকে থাকবো। নাউজুবিল্লাহ পড়ি।